আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে রান্না করব হচ্ছে একটু সবজি, ৩ রকমের ডাল দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পুঁই শাক। তো মুগ ডালটা একটু ভেজে নিলাম, আর এইখানে চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, একটু জিরা, রসুন এই দিয়ে হচ্ছে একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর এইখানে হচ্ছে আমি ডালটা আগে কষিয়ে নেব, এর জন্য একটু মশলা দিয়েছি। যেহেতু ডাল দিয়ে সবজি রান্না করবো, এর জন্য মাংসেতে যে মশলা সেই মশলাগুলোই দেব। আর ওইখানে চিংড়ি মাছে প্রতিদিনের যে রেগুলার মশলা সেটাই দিয়ে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া, তেল, লবণ, এই তো। তো শুকনো মরিচটা কৌটার থেকে শেষ হয়ে গেছে, কৌটা আবার ঢাকতে হবে। তো যাই হোক, কৌটায় ঢেলে তারপর আবার দিয়ে দেবো। আর এইখানে হচ্ছে আমি ডালটা আগে করবো, এর জন্য এখানে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন ছেঁচে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, এই তো একটু গোলমরিচ, এই দিয়ে হচ্ছে আগে ডালটাকে কষিয়ে নেব। আর ওইখানে ওই যে শাকটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে যেরকম করে শাক রান্না করি বা শুটকি মাছ দিয়ে যেরকম শাক রান্না করি ওরকমভাবেই ঢাকনা দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে মুগের ডালটা আগে, আর এখানে দিলাম হচ্ছে মাসকলাই ডাল আর মসুর ডাল। এই ডালটা দিয়ে হচ্ছে সবজি রান্না করব। গাছের বেগুন আছে, একটু সিম, একটু গাজর আছে, আলু, এই তো। এই দিয়ে হচ্ছে আজকে একটু সবজি রান্না করব। তো এখানে মশলাগুলো দিয়ে নিচ্ছি। একটু লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু মশলার গুঁড়া আছে ওইটা, এই দিয়ে আর ডালটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। তো যাই হোক, আজকে হচ্ছে এই আমার রান্না বান্না। আপনাদের বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ডাল দিয়ে সবজি কে কে পছন্দ করেন। অবশ্যই ডালগুলো হচ্ছে আমি বাংলাদেশ থেকে আনিয়েছি। এর আগে যেটা দেখছেন আমার খালা শাশুড়ির ছেলে বাংলাদেশে গিয়েছিল, ওই এনে দিয়েছে। আর এইখানকার ডালগুলো একটু কালো কালো, তা আমাদের বাংলাদেশের ডালগুলো কি সুন্দর চকচক একদম। এই ডালগুলো ভর্তা করে খেলে এত মজা। তো যাই হোক, আর একদিন হচ্ছে এই ডালগুলো একটু ভর্তা করে খাবো। আর এখানে শাকটা দেখছি যে হচ্ছে কিনা, বা শাকে আর কোনো লবণ টবণ দেওয়া লাগবে কিনা সেটাও একটু দেখে নিচ্ছিলাম। আর এইখানে প্রায় ডালটা একটু কষানো হয়ে এসেছে। এখন আমি দিলাম হচ্ছে এখানে একটু আদা বাটা, রসুন বাটা। যেহেতু মানে সবজি রান্না করবো, তো সবজি রান্না করতে মাংসের যে মশলাগুলো ওইগুলাই সবগুলাই দিয়ে দিই। আর এখানে একটু কাঁচকলা দিয়েছি, একটা কাঁচকলা ছিল, কাঁচকলাটা দিয়েছি, পটল দিয়েছি, গাছের বেগুন, সিম, সিমটা গাছের না, সিমটা কেনা, শুধু গাছের হচ্ছে বেগুনি। তো এই তো হচ্ছে আমার আজকে রান্না বান্না। তো এই তো সুন্দর করে ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে আমি এই যে গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে তরকারিটা অনেক সুন্দর হয়। তো তরকারি অনেকটা জাল হবে। তো এদিকে শাকের তরকারিটা হয়ে এসেছে, আমি শাকের তরকারিটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটাও হয়ে এসেছে তরকারিটা, এই তো বেড়ে নেব বাটিতে, তারপরে হচ্ছে টেবিলে দিয়ে দেব। ওরা আসবে হচ্ছে 12টার সময় খেতে। তো যাই হোক, ভিডিওটা আজকে পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার একটা পেজ আছে, সবাই সেটাতে একটু নক দেবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ।